যুগের পরিবর্তে পালাবদল হয়েছে, কিন্তু এই দেশের মুসলমানের প্রাণের দাবি কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দেওয়া হয় নাই। ডক্টর ইউনূস সাহেবকে আমি স্যালুট করি। আমি ফেসবুকে দিয়েছিলাম এই কথা, আলহামদুলিল্লাহ দেশটা কমপক্ষে নারী মুক্ত হলো। ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু উনি প্রথম যখন ভাষণ দিলেন সংখ্যালঘুর কথা বলে উনি আহমদিয়া জামাতের কথাও বলছেন। এই দেশে তারা সংখ্যালঘু। ডক্টর ইউনূস সাহেব যদি মনে করে থাকেন তাহলে ওইভাবেই যেন ওরা এই দেশে বসবাস করতে পারে, আলাদা জাতি আলাদা গোষ্ঠী পরিচয় দেওয়া হোক, তারা এই দেশে থাকুক, এই দেশের মানুষের কোনো অভিযোগ থাকবে না। মুসলমান নাম দিয়ে এরা আলাদা করে আহমদিয়া মসজিদ বানাবে আর এই দেশের মুসলমান বসে বসে দেখবে, এটা হইতে পারে না। বলতেছিলাম আল্লাহর রাসূলের শান মান আল্লাহ পাক কত দামি করে দিচ্ছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আল্লাহু আকবার আগমন করছেন, অবস্থা কেমন হয়েছে? ও মুসলমান, আপনি আর আমি যখন দুনিয়াতে আগমন করছি, আপনি আর আমি যখন দুনিয়াতে এসছি, আল্লাহু আকবার, আমাদের মায়েদের ব্যথা হয়েছে, আমাদের মায়েদের ব্যথা হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসছেন, আমেনা বলেন ব্যথা কি জিনিস আমি বলতেই পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আমার সন্তান যখন দুনিয়াতে আসছেন, ব্যথা কি জিনিস আমি বলতেই পারি না। অবস্থা কেমন হয়েছে? ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন, আল্লাহু আকবার, এমন একটা টাইম, না দিন না রাত, সুবহে সাদিকের টাইমে আল্লাহ পাক আমার রাসূলকে জমিনে প্রেরণ করছেন। ও মুসলমান, এমন একটা টাইমে সুবহে সাদিকের টাইম, আল্লাহর হাবিব জমিনের মধ্যে আগমন করবে। হায় হায়, আমেনা পেরেশান হয়ে গেছে, ঘরের মধ্যে একা, দ্বিতীয় কোনো মানুষ নাই, কি করবে, কি করা যায়? আমেনা পেরেশান হয়ে গেছে, এদিক সেদিক ঘরের চতুর্কোণায় দৌড়াদৌড়ি করতেছে, কখন দরজা খুলে আবার দরজা লাগায়, পেরেশান হয়ে গেছে। আল্লাহ পাক ইলহামি আওয়াজ দিয়া বলে, আমেনা তোমার টেনশনের দরকার নাই, তোমার সন্তান আমার হাবিব জমিনের মধ্যে আগমন করবে। তুমি পেরেশান হয়ে গেছো, তোমার সন্তানকে ধরবে কে? তোমার সন্তানকে ধরার জন্য আমি আল্লাহ পাক কুদরতি ভাবে শিফা নামক মহিলাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শিফা যখন ঘরের মধ্যে আসছেন, অবস্থা কেমন হয়েছে? শিফা বলেন, আল্লাহর হাবিব যখন জমিনে আগমন করবে আমি নজর করে দেখতেছিলাম, আল্লাহু আকবার, নবীজির মাথা মুবারকটা আমার কাছে আসবে, আমার হাতে আসবে। অবস্থা কেমন হয়েছে? আল্লাহু আকবার, জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের শরম লাগতেছে কেমনে বলতাম? শরম লাগতেছে, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই একটু হাত তুলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যখন আগমন করবে, শিফা বলেন, দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে আল্লাহর নবী মাথা মুবারকটা আমেনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে চলে আসে, আমি নজর করে দেখি ইয়াফিরু মিসকা, নবীজির মাথা মুবারকের বরকতে আমেনার পুরা ঘরটারে আল্লাহ পাক মিশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, যেই মুহূর্তে আল্লাহর নবীর আল্লাহু আকবার নবী মুবারক আমার হাতের মধ্যে চলে আসে, আমি নজর করে দেখি আল্লাহু আকবার মাকতু আসুরাত, নার কাটা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করেছে। আল্লাহু আকবার। ও বিশাহুরের মুসলমান, ও অলিপুরের মুসলমান, ও হবিগঞ্জের মুসলমান, আপনি আর আমি যখন দুনিয়াতে
আগমন করেছি। আল্লাহু আকবার। আমাদের মায়ের গর্ভ থেকে যখন জমিনের মধ্যে আগমন করেছি, আমাদের দাইমা হাতের মধ্যে ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের নারটারে সুন্দর করে কেটে সুতা দিয়ে কেমন করে তিনি বান্ধিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর মাতা, আল্লাহর নবীর মাতা আমেনা, আল্লাহর নবীর মাতা দাইমা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে আল্লাহর নবী মুবারক আমার হাতের মধ্যে চলে আসে, আমি নজর করে দেখি নবীজিকে আল্লাহ পাক নাভি কাটা অবস্থায় আমার হাতের মধ্যে পৌঁছে দিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান নার কাটা অবস্থায় জমিনের মধ্যে আগমন করেছে। শিফা বলেন, দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে নবীজির কমর মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসে, আমি নজর করে দেখি মাকথুনান খতনা করা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করেছে। আমার বাইরা রে, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়। কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে মুসলমানি করায় না, দুনিয়ার কোনো আজম, দুনিয়ার কোনো গুণী আল্লাহর নবীজিকে খতনা করায় না। এর মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, আমার নবীজিকে খতনা করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন না কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীজিকে যেই মুহূর্তে নবীর গোটা শরীর মুবারকটা আমার হাতের মধ্যে যখন চলে আসে, আমি নজর করে দেখি আমার আল্লাহ পাক কুদরতি ভাবে আমার নবীর শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এর মুসলমান, আল্লাহ নবীজিকে ঘরের একটা কর্নারে রাখলাম, নবীজিকে রাখার পর নজর করে দেখা যায় নবীজি আল্লাহু আকবার সিজদায় লুটায়া পড়ছে। বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবীজি সিজদায় লুটায়া পড়ছে। নবীজি সিজদায় লুটায়া নবীজির 2 ঠোঁট মুবারকটা দিয়ে কি যেন বলতে আরম্ভ করেছে। নবীজির ঠোঁট মুবারকটা লড়তে আরম্ভ করেছে। ওয়াকালা মাকাল, কি যেন বলে, নবীজির কথাটারে আমি বুঝতে পারতেছিলাম না। মুসলমান ভাইরা রে আমার, শিফা বলেন, আল্লাহ নবীর কথাটারে বোঝার জন্য আমার 2টা কান আল্লাহ নবীর 2 ঠোঁট মুবারকের সাথে লাগাইলাম। নবীজির ঠোঁট মুবারকের সাথে লাগায়া আল্লাহু আকবার শুনি নবীজি ঝর্ণার মতন চোখের পানি সারে ক্রন্দন করে বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। নবী কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলোরে maaf করে আপনার জান্নাতের মালিক বানায় দিন। বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান। শুনো মানব, জানো চিনো আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গান। উসদুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে সিজদা করে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। রাসূলের বিরহে গাছ কাঁদিতে রাখে, আশ্চর্য হইলেন যত সাহাবা আকরাম।
রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। জবান খোলা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর নবীর তাকরিব, আল্লাহর নবীর দাইমা শিফা আমিনার কাছে বলে গো, আমিনার কাছে বলতে আরম্ভ করেছে, আমিনা গো এমন একটা সন্তান জমিনের মধ্যে আগমন করছে, এমন একটা সন্তান তুমি জমিনের মধ্যে জন্ম দিয়েছো। আমিনা গো তোমার সন্তান জমিনের মধ্যে আসার পরে নজর করে দেখছি আল্লাহু আকবার, মিশকে আম্বর দ্বারা ঘরটা ভরপুর হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, এত সুন্দর সন্তান, আল্লাহু আকবার। আমিনাকে বলে জিন্দেগিতে কোনোদিন দেখি নাই এত সুন্দর সন্তান। গোটা বাগ আল্লাহু আকবার, গোটা মক্কা মদিনার মধ্যে আমি অনেক জায়গাতে যাত্রী করার জন্য আমি গিয়েছি, অনেক সন্তান আমার হাত হয়ে জমিনের মধ্যে আগমন করেছে। আমিনা গো এত সুন্দর সন্তান জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এরে মুসলমান, আল্লাহর নবীর মাতা আমিনা বলতে আরম্ভ করেছে, এরে শিফা আমার সন্তানের মতন সন্তান তুমি কি দেখবা? আমি বলি আমার সন্তানের একটু বর্ণনা শোনো। আল্লাহু আকবার। 10টা মাস 10 দিন আমি আমার সন্তান তার গর্ভে রেখেছি। এরে মুসলমান, আপনি আর আমি দুনিয়াতে আসার আগে আমাদের মায়ের গর্ভে আসা পর্যন্ত মুসলমান ভাইরা রে আমার, আমাদের মায়ের পেটটা কেমন করে জানি বাড়ি হয়ে যায়, কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিন আমিনার গর্ভে থাকা অবস্থায় মা আমিনার আল্লাহু আকবার পেটটা বাড়ি হয় নাই, আল্লাহু আকবার অন্যান্য মহিলাদের মতন সমান থাকতো। এর মুসলমান মুখ দিয়ে কখনো বমি করে নাই, পেটের মধ্যে কোনোদিন ব্যথা হয় নাই। আমার ভাইরা রে, শুধু তাই না, আল্লাহু আকবার কোনোদিন আল্লাহু আকবার মাথা ঘুরান দিয়ে পড়ে নাই। আমিনা বলেন জানো, আমি যদি কোনো কষ্টদায়ক পাথরের উপর পাড়া দিতাম, আমার সন্তানের বরকতে আল্লাহ পাক এই পাথরের টুকরাটারে ডাইরেক্টলি তুলা বানায়া দিত। হুজুরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। ना इतिरावत ज़ियादा चांद तारू अपने रंगत पर मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। ज़बान खोले बोलें अल्लाहु अकबर। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे, अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। ज़बान खोले बोलें अल्लाहु अकबर। এত শানদার রাসূলকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছেন, এমন মাকাম ওয়ালা নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছেন। সেই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মুসলমান মানতে পারে?
এত আসতে বললেন কেন? পারে। জবান খুলে আওয়াজ করে বলেন না কেন পারে? আল্লাহর হাবিবের জন্য এই দেশের মুসলমান রক্ত দিতে পারে, জীবন দিতে পারে। আল্লাহর হাবিবের জন্য এই দেশের মুসলমান তার বুকের মধ্যে বুলেট নিতে পারে, বুককে ক্ষত বিক্ষত করে দিতে পারে, জীবনটাকে ওয়াকাতের মাটির সাথে মিশিয়ে দিতে পারে। রব্বুল জালালের কসম, আল্লাহর নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বলবে বাংলার মুসলমান মানবে না। ঠিক কিনা পুরো বলে? তুই ইসলামের বিরুদ্ধে কথা বলবি, এই জমিনে থাকার তোর কোনো অধিকার নাই। ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলবে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তলোয়ার হাতে দিয়ে তার দেহ থেকে গর্দানকে আলাদা করে ফেলতে হবে। তার সাথে কোনো আপোষ চলতে পারে না। জোরে আওয়াজ করে বলেন পারে? তুই নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর সাথে মুসলমানের কোনো আপোষ নাই। নবীর মুহাব্বত সবার আগে। বাঁচতে হয় এই জমিনে নবীর মুহাব্বত নিয়ে বাঁচবো, মরতে হয় নবীর ইজ্জত নিয়ে মরব। বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না। মুন রাসূলুল্লাহ পাক আমাদের জন্য, আল্লাহু আকবার। উম্মে সুলাইমের ঘরে দ্বিপ্রহরে ঘুমাইছেন। উম্মে সুলাইমের ঘরে, বুখারীর হাদিস, আল্লামা তকি উসমানী তারাশি কিতাবের মধ্যে নকল করছেন। উম্মে সুলাইমের ঘরে আল্লাহর হাবিব যায় ঘুমাইছেন দ্বিপ্রহরে, দিনে দুপুরে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে আল্লাহর হাবিবের শরীর মুবারক ঘামতেছে। উম্মে সুলাইম হাতের মধ্যে একটা বোতল নিয়ে নবীদের গামগুলারে বোতলের মধ্যে ভরতে আরম্ভ করছে। নজর করে দেখা যায় আল্লাহর হাবিবের ঘুম মুবারক ভেঙে যায়। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, এ সুলাইম তুমি কি করতেছো? উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গামটারে আমার বোতলের মধ্যে ভরতেছি। উম্মে সুলাইম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনার গাম আমার বোতলের মধ্যে ভরতেছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, ও সুলাইম আমার গাম তোমার বোতলের মধ্যে ভরার কারণ কি? উম্মে সুলাইম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে আপনি চলে যাবেন, আপনাকে পাবো কোথায়? আপনি যাওয়ার পরে আপনাকে পাবো না, আপনার শরীরের গামটারে আপনার বোতলজাত করে রেখেছি, আপনি চলে গেলে আপনার গামটারে আমার শরীরে আতর হিসাবে ব্যবহার করব। এত আরো আসতে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। না সুবহানাল্লাহটা বাদ যায় কইবেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। इजाबत की चेहरा इनायत का जूरा दुल्हन बन के निकली दुहाए मुहम्मदी जिसे मिल गए कम लिवाले का दामन उसे दू जहां का जुबान खोले बोलें अल्लाहु अकबर। अरे একটু জোরে বলেন আল্লাহু আকবার। এত শান আমার রাসূল কা আল্লাহ পাক, আল্লাহু আকবার। भला पाके जन्नत को वो क्या करेगे, मदीने के जिसी की आवाज आ रही है, इजाबत ने झुकी कर गले से लगाया, पर ही नाज चहे जबी दुहाए मुहम्मदी, दुहाए मुहम्मदी বলেন আল্লাহু আকবার। এমন নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জমিনে আগমন করার পর নবীজি যখন বয়স উপনীত হতে লাগলো,
হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, ও মুসলমান, তখন যুগের এমন একটা সিস্টেম ছিল, এমন একটা সিচুয়েশন ছিল, শহরের সন্তানগুলাকে গ্রামের মধ্যে লালন পালন করার জন্য নিত। আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিবকেও দেওয়ার জন্য বাজারের মধ্যে অন্যান্য সাথীদের, অন্যান্য ছেলেদের সাথে আল্লাহর হাবিবকেও দাঁড় করাইছে। ও মুসলমান, পরিতাপের বিষয় হলো এই, আল্লাহর হাবিব গরিব হওয়ার কারণে কেউ নেয় না, আর হালিমাতুস সাদিয়া নবীজিকে নেওয়ার জন্য তায়েফ থেকে আসছে। আল্লাহু আকবার। হালিমা গরিব হওয়ার কারণে হালিমাকে আর কেউ দেয় না। জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। জবান খুলে একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আওয়াজ করে হাত উত্তোলন করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ঠিক এমন একটা মুহূর্তে সমস্ত সন্তানগুলা যখন বিলীন হয়ে গেছে, সমস্ত সন্তানগুলাকে যখন নিয়ে গেছে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন ইতিম, নবীজি ইতিম হওয়ার কারণে নবীজিকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া গরিব হওয়ার কারণে হালিমাতুস সাদিয়া কেউ দেয় না। আমার ভাইরা রে, শেষ পর্যন্ত নজর করে দেখা যায় আমার নবীজি রাহমাতুল লিল আলামিন একা হয়ে গেছে। সমস্ত সন্তানগুলোকে যার যার মতন করে আল্লাহু আকবার নিয়ে গেছে। তার মাধ্যমে তাদেরকে একটা মুনাফা দেওয়া হবে। মুসলমান ভাইরা রে আমার, হালিমাতুস সাদিয়া বলে, তায়েফের জমিন থেকে আসলাম আমার সন্তানটাকে না নিয়ে। আল্লাহু আকবার। এমন একটা সন্তান না নিয়ে আমি কেমন করে যাই, আবার কবে আসবো তার তো কোনো ঠিকানা নাই। এরে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করছে। নজর করে তাকায়া দেখে আল্লাহর নবীর চেহারা দিয়া নূর চমকাইতে আরম্ভ করছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবীজির চেহারা দিয়া নূর চমকায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে চলে যায়। নবীজির কাছে যাওয়ার পর নবীজির চেহারার দিকে যখন তাকাইছে, হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ শুনো গো, হ্যাঁ, আল্লাহর নবীর চেহারার দিকে তাকানোর পর আমার দিলটা কেমন জানি শীতল হয়ে গেছে, আমার দিলটা কেমন জানি আল্লাহু আকবার সাক্ষ্য দিতে আরম্ভ করেছে। এত সুন্দর সন্তান মক্কা মদিনার জমিনে আর হইতে পারে না। আমার ভাইরা রে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতে আরম্ভ করছে, হালিমা গো, যেহেতু আসছি, খালি কেমন করে যায়, এই সন্তানটা কেউ না সুন্দর করে নিয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে বুকের মধ্যে জড়ায়া আল্লাহু আকবার যেই মুহূর্তে এইভাবে ঘোড়ার উপরে আরোহণ করছে, হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি নজর করে দেখি এই ঘোড়াটারে আল্লাহ পাক এত শক্তি দিয়েছে, এত শক্তি, সে তো সবল হয়ে গেছে। যেই ঘোড়ার মধ্যে আল্লাহু আকবার গোশত ছিল না, যেই ঘোড়াটা সুন্দর করে হাঁটতে পারতো না, পায়ের সাথে পা বাড়ি লেগে পড়ে যাইত, যেই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়ার উপর আরোহণ করছে, নবীজির বরকতে আমার আল্লাহ পাক এই দুর্বল ঘোড়াটারে ডাইরেক্টলি সবল বানায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দুর্বল ঘোড়াটা সবল হয়ে যায়। যেই মুহূর্তে সবল হয়ে গেছে, ঘোড়াটা দৌড়তে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। 2-3 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় যেন পৌঁছে গেছে।
এই যুগের হেলিকপ্টার ওই যুগের ঘোড়াটারে আল্লাহ পাক বানায়া দিছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রে মুসলমান, এমন অবস্থা হওয়ার পর আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির আঙ্গিনায় যখন চলে গেছে, বাড়ির উঠানে যখন চলে গেছে, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর কদম মোবারকটা যখন হালিমার ঘরের আঙ্গিনার মধ্যে রাখছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠানের মধ্যে যখন আল্লাহর নবী পা মোবারকটা রাখছে, নজর করে দেখা যায় নবীজির বরকতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকশত দুম্বা ছিল। নজর করে দেখা যায় এই দুম্বাগুলার স্তনের মধ্যে আল্লাহ পাক দুধে পরিপূর্ণ করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আল্লাহর হাবিবকে যখন বাড়ির আঙ্গিনায় রাখলাম, দুম্বাগুলা দুর্বল ছিল, এই দুর্বল দুম্বাগুলা ডাইরেক্ট দুধে পরিপূর্ণ হয়ে গেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মুহূর্তে আল্লাহর নবীর যখন এই অবস্থা হয়ে গেছে, আমার ভাইরা রে, আল্লাহর নবীর যখন এমন একটা অবস্থা দেখছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্যান্বিত হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। হায় হায়, এটা কেমন করে হইল? কি সন্তানটাকে নিয়ে আসলাম, সন্তানের বরকতে এমন বরকতপূর্ণ, এমন বরকতময় হয়ে গেল কেমন করে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ শোনো গো, আমার সন্তান নামটা ছিল তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে দুম্বা রাখার জন্য যখন তায়েফের ময়দানে পাঠাইতাম, নজর করে দেখি তায়েফের ময়দানটা যখন এইভাবে হয়ে গেছে, তায়েফের ময়দানে দুধ না, তায়েফের ময়দানে আল্লাহু আকবার।